হাই স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে ইন্টিগ্রেটেড বিটেক প্লাস এমটেক এই কোর্স নিয়ে আলোচনা করব এবং অবশ্যই আফটার 12 নর্মালি পিসিএম বা পিসিএমবি স্টুডেন্টদের জন্যই এই কোর্সগুলো কিন্তু অফার করা হয়। ওকে, 5 ইয়ার ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম। এটা হাই স্যালারি প্লাস ফিউচার প্রুফ কেরিয়ার কিভাবে তোমরা করতে পারো এবং কেন এটা একটা স্পেশালাইজড কোর্স বা একটা অন্য ধরনের কোর্স, বিশেষ করে যারা ক্লাস 12-এর পরেই এমন কোনো স্কিল বিল্ড করতে চাও বা এমন কোনো কোর্স করতে চাও যার মাধ্যম দিয়ে শুধু প্লেসমেন্ট নয়, একদম হাই স্যালারি প্লেসমেন্ট তোমরা অ্যাসিওর করতে পারো, সেই রিলেটেড ভিডিও এটা। তো তোমরা যারা ভীষণ সিরিয়াস নিজের কেরিয়ারের বিষয়ে, যারা ইন ফিউচারে বিটেক করবে বলে একদম কনফার্ম, তাদের জন্য আইডিয়াল। তো প্রথমেই আগে বুঝে নি যে এই কোর্সটা কি বা এই ইন্টিগ্রেটেড বিটেক এমটেক কোর্স ব্যাপারটা কি। না, ইন্টিগ্রেটেড বিটেক প্লাস এমটেক মানে হচ্ছে ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম। একই সাথে বিটেক এবং এমটেক দুটি কোর্সের জন্যই তুমি অ্যাডমিশন নিচ্ছ প্রথম দিন থেকে। ওকে, ইউ গেট বিটেক মানে ইঞ্জিনিয়ারিং অবশ্যই, এবং এমটেক মাস্টার ডিগ্রি লেভেল কমপ্লিটেড ইন জাস্ট 5 ইয়ার্স। দেখো, নর্মালি তুমি যদি বিটেকের পর এমটেক করো তাহলে সেক্ষেত্রে বিটেক মানে 4 বছর এবং তারপরে এমটেক 2 বছর, মানে টোটাল 6 বছরের সময় লাগার কথা। কিন্তু এই কোর্সের ক্ষেত্রে, ইন্টিগ্রেটেড কোর্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু লাগবে 5 বছর, মানে 1 বছর সেভ হবে। তো টাইম সেভ হচ্ছে, মানি সেভ হচ্ছে এবং এফোর্ট সেভ হচ্ছে। ওকে, দেখো, কোর্স ডিউরেশন এন্ড স্ট্রাকচারটা বোঝো। টোটাল ডিউরেশন 5 বছরের। ফার্স্ট টু থার্ড ইয়ার কোর বিটেক সাবজেক্টস এর ওপর একদম ইন ডেপথে পড়ানো হবে, যাতে তোমাদের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট, ইঞ্জিনিয়ারিং নলেজ ডেপথ, নিজের যে কোর ডিপার্টমেন্ট চুজ করেছো সেই রিলেটেড কোর নলেজ যাতে স্ট্রং হয় এবং অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার যাতে ইন ফিউচারে ভালো কাজ করতে পারো, ভালো স্কিল ডেভেলপ করতে পারো, তার ওপর কিন্তু জোর দেওয়া হয় ফার্স্ট অ্যান্ড থার্ড ইয়ারে। ফোর্থ অ্যান্ড ফিফথ ইয়ারে অ্যাডভান্সড লেভেলের এমটেক প্লাস রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডের পেছনে সময় দেওয়া হয়। সো আউটকাম কি না, স্ট্রং ফান্ডামেন্টালস প্লাস অ্যাডভান্সড স্পেশালাইজেশন করার সুযোগ পাচ্ছ। একদম ওই পার্টিকুলার কোনো একটা বিষয় বা জব ওরিয়েন্টেড ফিল্ডে একদম পিন পয়েন্টেড নলেজ নেওয়া এবং স্কিল ডেভেলপ করার সুযোগ থাকছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবভিয়াসলি ক্লাস 12 পাস করতে হবে, পিসিএম মাস্ট। ওকে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস এই তিনটে মাস্ট। নর্মালি যে কোনো বিটেক কোর্সের ক্ষেত্রে এটা মাস্ট হয়। কিছু বায়োলজি সেন্ট্রিক কোর্স আছে, যেমন বিটেক ইন বায়োটেকনোলজি বা বিটেক ইন বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং, এই টাইপের কোর্স যদি হয় সেক্ষেত্রে হয়তো পিসিএমবি থাকতে হতে পারে, মানে বায়োলজিটাও সেখানে মাস্ট হয়। তো সেটা কলেজ টু কলেজ বা মানে ইউনিভার্সিটি আলাদা হতে পারে, সেটা তোমরা দেখে নিও। ওকে, তো মোরাললেস একই ক্রাইটেরিয়া কিন্তু। ওকে, মিনিমাম 50 to 75% মার্কস প্রয়োজন হয়, এটাও কলেজ টু কলেজ ভ্যারি করে। কোনো কোনো কলেজে এই টাইপের ইন্টিগ্রেটেড কোর্সে অ্যাডমিশন নিতে গেলে কিন্তু বিভিন্ন এক্সাম দিতে হয়, বিভিন্ন এন্ট্রান্স এক্সাম দিতে হয়। তার মধ্যে মেন যেগুলো খুব মানে ভালো কলেজে যদি তুমি এই ইন্টিগ্রেটেড এই কোর্সগুলো করতে চাও তাহলে অবশ্যই জেই মেন বা জেই অ্যাডভান্সের মতো এক্সামে একদম টপ র্যাঙ্কার হতে হয়, ভালো একটা র্যাঙ্ক থাকতে হয়। অথবা ডব্লিউবিজেই বা ভিড ট্রিপল এসআরএম জেই, এগুলো সবই স্টেট লেভেলের এন্ট্রান্স এক্সাম। এই এন্ট্রান্স এক্সামগুলোর মাধ্যমেও তোমরা কিন্তু ভেরিয়াস কলেজে অ্যাডমিশন পেতে পারো। ডাইরেক্ট অ্যাডমিশন অলসো অ্যাভেলেবেল ইন সাম প্রাইভেট ইউনিভার্সিটিজ। বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটিজ আছে যেখানেও কিন্তু তোমরা ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে এই ইন্টিগ্রেটেড কোর্সে অ্যাডমিশন পেতে পারো। ওকে, দেখো এবার টপ স্পেশালাইজেশন, যে স্পেশালাইজেশন গুলো অফার করা হয় নর্মালি এই কোর্সের মাধ্যমে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এরপরে দেখো এআই অ্যান্ড ডিএস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স। আকাশ ছোঁয়া স্যালারি নিয়ে চাকরি পাওয়ার সুযোগ কিন্তু থাকে যদি তুমি এই স্পেশালাইজেশন নিয়ে সঠিকভাবে পড়াশোনা করো, স্কিল ডেভেলপ করো। সাইবার সিকিউরিটির ফিল্ড তো ভীষণভাবে ফ্লারিশিং, প্রচুর চাকরির সুযোগ আছে, মানে ভ্যাকেন্সিজ হিউজ, এবং ইন ফিউচারে এই ভ্যাকেন্সিজ আরো বাড়বে, বই কমবে না। যোগ্য ক্যান্ডিডেটদের মানে একদম মানে 100% অ্যাসিওরেন্সের মাধ্যমে বলা যায় যে একজন যোগ্য স্কিলফুল ক্যান্ডিডেট সাইবার সিকিউরিটি নিয়ে যারা পড়াশোনা করবে তারা ভালো স্যালারি নিয়ে চাকরি পাবেই। তো অবশ্যই দুর্দান্ত স্পেশালাইজেশন এটাও কিন্তু। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়েও কিন্তু তোমরা এই ইন্টিগ্রেটেড কোর্স করতে পারো। ওকে, এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শুধু নয়, তার সাথে সাথে রোবোটিক্স বা এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বা এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এই টাইপের স্পেশালাইজেশনও তোমরা পেতে পারো, এবং এগুলো সবই কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেডই ব্রাঞ্চ বলতে পারো। ওকে, দেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়েও স্পেশালাইজেশন আছে। কোনো কোনো কলেজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে স্পেশালাইজেশন অফার করে, কোনো কোনো কলেজ ইটিসি বা ইসি বা ট্রিপলির মতো স্পেশালাইজেশনসও অফার করে, যেখানে একই সাথে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বোথ দুটো নিয়েই ইনডেপথে নলেজ নেওয়ার সুযোগ থাকছে একদম 5 বছর ধরে, বিটেক প্লাস এমটেক। এবং অবশ্যই বায়োটেকনোলজি, যারা ধরো বিটেক ইন বায়োটেকনোলজি করতে চায়, এবং তারপরে নিশ্চয়ই জানো যে বায়োটেকনোলজি এমন একটা কোর্স যেটা নিয়ে বিএসসি বা বিটেক যাই করো না কেন, সেটা করার পর কিন্তু নর্মালি এমএসসি বা এমটেক করার সাজেশন স্ট্রংলি দেওয়া হয়। তো সেই মানে একই সাথে বিটেক প্লাস এমটেক করার একটা আদর্শ কোর্স এই ইন্টিগ্রেটেড
বায়োটেকনোলজির কোর্স যদি নাও, বিটেক প্লাস এমটেক এর বায়োটেকনোলজি কোর্স যদি নাও। ইভেন বিএসসি, এমএসসির ইন্টিগ্রেটেড কোর্সও অফার করা হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও বেশ কিছু কলেজ আছে, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্স এর মতো। সেখানে কিন্তু তোমরা ইন্টিগ্রেটেড বিএসসি ইন বায়োটেকনোলজি এবং এমএসসি ইন বায়োটেকনোলজিও একসাথে করতে পারো। তো এই টাইপের কোর্স কিন্তু অফার করা হয়। তো এগুলো ভীষণভাবে জব ওরিয়েন্টেড। তো এই টাইপের আরো 75 প্লাস স্পেশালাইজেশন তোমরা চুজ করতে পারো। ভেরিয়াস কলেজ, ভেরিয়াস ইউনিভার্সিটিজ এই সমস্ত আলাদা, আলাদা স্পেশালাইজেশন অফার করে থাকে। কিন্তু সেইগুলোর মধ্যে থেকে এইগুলো কিন্তু টপ, ভীষণভাবে জব ওরিয়েন্টেড। তারপরে দেখো টপ কলেজেস অফারিং দিস, একদম আমাদের পুরো দেশের মধ্যে এই কলেজগুলি অবশ্যই দেখো, আইআইটিস তো আছেই, ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম কভার করে নিশ্চয়ই জানো। ইভেন ট্রাফিক বানসাল যে কিনা ওপেন এআই থেকে বেরিয়েছে, মেটাতে যখন হায়ার হয় তখন একটা মানে খুবই অ্যাবসার্ড একটা ফিগার নিয়ে, মানে একটা প্যাকেজ নিয়ে কিন্তু জয়েন করেছিল, প্রায় 700-800 কোটি টাকার মতো প্যাকেজ নিয়ে। সেই ট্রাফিক বানসালও কিন্তু আইআইটি থেকেই ওই ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম বা ইন্টিগ্রেটেড বিটেক করেছিল, এবং সে যতদূর সম্ভব ম্যাথ ট্যাক্সের ওপর করেছিল। তো সেটাও কিন্তু একটা স্পেশালাইজেশন এবং সেটাও যথেষ্ট জব ওরিয়েন্টেড। তো ওই আইআইটি তো বটেই, মানে এই টাইপের কোর্স অফার করে। দেন ট্রিপল আইটিস অফার করে, ভিআইটি, এসআরএম, এলএনএম, আইআইটি, এবং অবশ্যই বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি যেটা বলছিলাম, এবং আমাদের রাজ্যেরও বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি এই টাইপের ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম কিন্তু অফার করে, এই টাইপের ইন্টিগ্রেটেড বিটেক এমটেক কোর্সেস অফার করে। ওকে, টেকনিক্যাল ফোকাসড কোর্স, একটা পার্টিকুলার স্পেশালাইজেশন নিয়ে 5 বছর ধরে কেউ যদি পড়াশোনা করে, সে তো অনেক কিছু শিখবেই, শেখারই কথা নর্মাল ওয়েতেই, সেই লেভেলের স্কিলও ডেভেলপ হয়ে যাওয়ার কথা। এবং তার ফলে এই টাইপের অ্যাবসার্ড স্যালারি নিয়ে, একটা হিউজ স্যালারি নিয়ে চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণ হাই থাকে। ওকে, হোয়াই দিস কোর্স ইজ ট্রেন্ডিং, কেন এই কোর্সটা ভীষণভাবে ট্রেন্ডিং হচ্ছে? দেখো, ইন্ডাস্ট্রি ওয়ান্স অ্যাডভান্সড লেভেল স্কিলস, রিসার্চ মাইন্ডসেট। এমএনসিরাও চায়, বা টপ লেভেলের কর্পোরেট সংস্থা বা আইটি সেক্টর, তারাও কিন্তু এমন ক্যান্ডিডেটদেরই হায়ার করে যারা একদম অ্যাডভান্স লেভেলের স্কিল নিয়ে আসছে, যে নিজে ডিসিশন নিয়ে পুরো ব্যাপারটা করতে পারে, পুরো ব্যাপারটা জানে, এবং যার রিসার্চ মাইন্ডসেট আছে, যে নতুন কিছু তৈরি করতে পারে, নতুন কিছু ইনোভেটিভ আইডিয়া যার মধ্যে আছে। এবং ইনোভেটিভ আইডিয়া তার মধ্যেই থাকবে যার অলরেডি কনসেপ্টটা ক্লিয়ার, এবং যার অলরেডি সেই রিলেটেড ভীষণ স্কিল আছে, যে অলরেডি প্র্যাকটিস করেছে। তো সেই জন্যই এই কোর্স একদম ডিজাইন করা আছে। তো যে কারণে ইন্ডাস্ট্রি এই টাইপের কোর্স করা ক্যান্ডিডেটদের, বা এই টাইপের ইন্টিগ্রেটেড কোর্স করা ক্যান্ডিডেটদের ভীষণভাবে ডিমান্ড করে। ওকে, ডুয়েল ডিগ্রি স্টুডেন্টস দেখো মোর স্কিলড, এই ডুয়েল প্রোগ্রাম নিয়ে যারা বেরিয়ে আসে না, তারা ভীষণভাবে স্কিলড হয়। কারণ একদম প্রথম দিন থেকেই 5 বছর ধরে এই পার্টিকুলার একটা কি দুটো স্কিলের ওপর, বা একটা কি দুটো স্পেশালাইজেশনের ওপরই ফোকাস করে পড়াশোনা করানো হয়। তো ভীষণ স্কিলফুল হয়ে ওঠে তারা, এবং ভীষণভাবে জব রেডি হয়ে ওঠে, একদম ইন্ডাস্ট্রিতে বসে কাজ করার জন্য একদম জব রেডি হয়ে আসে তারা। আলাদা করে ট্রেনিং দেওয়ার খুব একটা প্রয়োজন হয় না, যে কারণে ভীষণভাবে হট ফেভারিট থাকে রিক্রুটারদের কাছে। ওকে, হাইলি প্রেফার্ড ফর সিনিয়র টেক রোলস, একদম সিনিয়র টেক রোল, মানে অ্যাজ এ ফ্রেশার তুমি চাকরি পাবে এই টাইপের ইন্টিগ্রেটেড কোর্স করার পরেই। অ্যাজ এ ফ্রেশার চাকরি পাবে, কিন্তু একদম সিনিয়র টেক রোলে চাকরি পাবে একটা হাই স্যালারি নিয়ে। ওকে, কি অ্যাডভান্টেজ কি না? অবশ্যই সেভ 1 ইয়ার, এটা তো একটা ফান্ডামেন্টাল ব্যাপার। দেন সেভ মানি, কম্বাইন্ড ফিজ হয় আলাদা, আলাদা করে বিটেক আর এমটেক করলে যে কম্বাইন্ড ফিজ, সেই একই জায়গা থেকে বা একই ইনস্টিটিউশন থেকে যদি তুমি এই ইন্টিগ্রেটেড কোর্স করো বিটেক এবং এমটেক, তাহলে অবশ্যই সেটার ফিজ অনেকটা কম হয়। ওকে, আর্লি স্পেশালাইজেশন, একদম কোনো একটা পার্টিকুলার স্পেশালাইজেশন নিয়ে প্রথম থেকেই শেখার সুযোগ পাচ্ছ। হায়ার স্যালারি পোটেনশিয়াল, খুব হাই স্যালারি নিয়ে চাকরি পাওয়া যায়, এবং স্ট্রং রিসার্চ প্লাস ইন্ডাস্ট্রি স্কিল, রিসার্চ বেসড, মানে একদম তুমি যদি ইন ফিউচারে রিসার্চ ফিল্ডেও যেতে চাও তাহলেও আইডিয়াল, মানে তুমি যদি এরপরে পিএইচডি করে রিসার্চ ফিল্ডেও যেতে চাও তাহলেও আইডিয়াল কোর্স এটা। ওকে, এবং ইন্ডাস্ট্রি লেভেলের স্কিল কিন্তু বিল্ড হওয়ার ভীষণ সম্ভাবনা থাকে। ক্যারিয়ার অপরচুনিটিসটা বোঝো, টপ রিক্রুটার্স কারা না? ইসরো, ডিআরডিও, আইবিএম, অ্যাক্সেঞ্চার, ডেলয়েট, ওএনজিসি আর এনটিপিসি, এই টাইপের টপ রিক্রুটার্স আছে। এছাড়াও অনেক টপ লেভেলের রিক্রুটার্স আছে। এবং কি টাইপের জব রোলস পেতে পারো না? সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এআই ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, রিসার্চ ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, এই টাইপের টপ লেভেলের জব রোল নিয়ে তোমরা কিন্তু অ্যাজ এ ফ্রেশার চাকরি পেতে পারো। ওকে, স্যালারি এক্সপেকটেশন এভারেজ 6 থেকে 12 লাখ টাকা পার অ্যানাম, এবং অবশ্যই টপ কলেজ, একদম সোকল টপ কলেজ বা টায়ার 1 কলেজ থেকে যদি পড়াশোনা করার সুযোগ পাও, সেখানে এভারেজ প্যাকেজ কিন্তু 15 থেকে 25 লাখ টাকা বা তার চেয়েও বেশি স্যালারি নিয়ে তোমরা কিন্তু চাকরি শুরু করতে পারো। হায়ার দ্যান নরমাল বিটেক ডিউ টু অ্যাডভান্সড স্পেশালাইজেশন, নরমাল বিটেক করা ক্যান্ডিডেটদের চেয়ে এই বিটেক প্লাস এমটেক করা ইন্টিগ্রেটেড কোর্স করা ক্যান্ডিডেটদের কিন্তু স্টার্টিং স্যালারি অনেকটাই বেশি হয়। ওকে, অফার করে, মানে কোম্পানি অফার করে ন্যাচারালি। এবার হু শুড চুজ দিস, দেখো চুজ ইট ইউ আর ক্লিয়ার অ্যাবাউট ইউর ফিল্ড। প্রথম দিন থেকেই বারবার তোমাদের আমি বলেছি যে আজকের বিটেকের যে ব্রাঞ্চই চুজ করো,
সেই ব্রাঞ্চে অ্যাডমিশন নেওয়ার আগে সেই ব্রাঞ্চ রিলেটেড সিলেবাস ডেপথে দেখে নেওয়া উচিত, এবং দেখে নিয়ে এটাও বুঝে নেওয়া উচিত যে সেই ব্রাঞ্চের মধ্যে আবার কোন বিষয়টাকে তুমি ফোকাস করে এগোতে চাইছো, একটা পার্টিকুলার রোড ম্যাপ ফলো করে এগোতে হবে। তারপরে মানে পার্টিকুলার যে কেরিয়ারের দিকে যেতে চাইছো, সে ওই সিএসসি যদি তুমি চুজ করো, তাহলে সিএসসির মধ্যে আবার যে সাবফিল্ড গুলো আছে, সাইবার সিকিউরিটি, ক্লাউড বা এআইডিএস, এআইএমএল, এগুলোর মধ্যে থেকে যে কোনো একটাকে চুজ করতে হবে, সেই রিলেটেড রোড ম্যাপ ফলো করতে হবে। ধরো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চলেছো, তাহলে তুমি যদি রোবোটিক্স এর বিষয়ে মানে ইন্টারেস্টেড হও বা অটোমেশনের পেছনে ইন্টারেস্টেড হও, তাহলে সেইটাকে ফোকাস করে কিন্তু রোড ম্যাপ ক্রিয়েট করতে হবে। বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি পড়তে চাও, এবং যদি তুমি ভিএলএসআই নিয়ে বেশি ইন্টারেস্টেড হও বা টেলিকমিউনিকেশন নিয়ে যদি ইন্টারেস্টেড হও, তাহলে ওই যে মানে যেটার উপর বেশি ইন্টারেস্ট আছে সেইটাকে নিয়ে পিন পয়েন্টেড এক্সট্রা স্কিল ডেভেলপ করতে হবে। সো এই ক্ল্যারিটিটা যে বিটেক আমি কেন করছি এবং কোন কেরিয়ারে আমি ইন ফিউচারে যেতে চাইছি, এই ক্ল্যারিটিটা যদি আগে থেকেই তোমার মধ্যে থাকে, তাহলে একদম আইডিয়াল এই টাইপের ডুয়েল স্পেশালাইজেশন, এই টাইপের ডুয়েল ডিগ্রি কোর্স, ওকে, এই টাইপের ইন্টিগ্রেটেড কোর্স একদম তোমাদের জন্য আইডিয়াল, কারণ তোমরা আগে থেকেই সেই টাইপের স্পেশালাইজেশন চুজ করেই এগোতে পারবে। ওকে, ইউ ওয়ান্ট হাই পেইং টেক কেরিয়ার, খুব হাই স্যালারি কেরিয়ার যাদের টার্গেট, এবং অবশ্যই যারা টোটাল 5 বছর ধরে পড়তে চাও না, নর্মালি বিটেক 4 বছর পরেই কমপ্লিট হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু 5 বছর তোমাদের ডেডিকেশন রেখে পড়তে হবে কোনো একটা পার্টিকুলার স্পেশালাইজেশনের উপর। তো এই টাইপের যারা একদম সিরিয়াস ক্যান্ডিডেট তাদের জন্য আইডিয়াল। এবং অ্যাভয়েড করবে তোমরা যদি ইউ আর কনফিউজড অ্যাবাউট ইউর বিটেক ব্রাঞ্চ, মানে তুমি যদি ওই কনফিউজড হও যে সবাই সিএসসি নিচ্ছে বলে আমি সিএসসি নিয়ে নিই, এই টাইপের চিন্তা ভাবনা যদি করো, বা অনেকে আবার এমনও ভাবে যে ফার্স্ট ইয়ারটা পড়ি, তারপর সেকেন্ড ইয়ার থেকে দরকার হলে চেঞ্জ করে নেবো, এমন চিন্তা ভাবনা করেও অনেকে অ্যাডমিশন নেয়, আমি দেখেছি। অনেকেই বলে যে আমি সিএসসি পেলাম না বলে যেটা পাচ্ছি নিয়ে নিলাম, সেকেন্ড ইয়ার থেকে আমি অন্য কোনো জায়গায় মানে যেখানে আমার বেটার পাবো, মানে আরো আমার পছন্দের ব্রাঞ্চ পাবো, সেখানে চেঞ্জ করে নেবো। তো এই টাইপের মেন্টালিটি নিয়ে দোনামোনার মধ্যে থেকে যদি বিটেক নাও, তাহলে বা ওই যদি ক্ল্যারিটি না থাকে, তাহলে একদমই এই টাইপের ইন্টিগ্রেটেড কোর্স তোমাদের জন্য নয়। ওকে, এবং যদি তুমি ফ্লেক্সিবিলিটি চাও, দেখো অনেকেই আবার এমনও আছো আমি জানি, যারা ওই মানে দেখে নিতে চাও, মানে একদম ১ বছর পড়াশোনা করে যদি মনে করো যে না এটা আমার ভালো লাগছে, তাহলেই সেই লাইনে থাকবে বা সেই নিয়ে আরো ডেপথে পড়াশোনা করবে। আর যদি ভালো না লাগে, তাহলে অন্য কোনো ফিল্ডে যেতে চাও, বা ওই মানে বিটেক করার পরে, ধরো বিটেক করার সময় তুমি জেনারেল পড়াশোনা করতে চাইছো, যে আমি কম্পিউটার সায়েন্সের পুরোটাই শিখবো, একদম ইন ডেপথ নলেজ নেবো, বেসিক সম্পর্কে নলেজটা ভালো করে নেবো, বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বেসিক সম্পর্কে নলেজ নেবো। এক্ষুনি আমার কোনো স্পেশালাইজেশন শেখার ইচ্ছে নেই, আমি ডেপথে যাবো, ফাউন্ডেশনটা তৈরি করবো, তারপরে আমি এমটেক যখন চুজ করবো তখন কোনো একটা স্পেশালাইজেশন নেবো। এই টাইপের মেন্টালিটিও যদি থাকে, যেটাও কিনা খারাপ নয় আমি বলবো, এই টাইপের মেন্টালিটিও যদি থাকে, তাহলেও কিন্তু এই টাইপের কোর্স তোমাদের জন্য নয়, কারণ এখানে ফ্লেক্সিবিলিটি নেই। ওকে, হিডেন রিয়েলিটিটা বোঝো, হার্ডার দ্যান নর্মাল বিটেক। নর্মাল বিটেকের চেয়ে অবশ্যই হার্ডার, কারণ ওই কোনো একটা পার্টিকুলার স্পেশালাইজেশন চুজ করার ব্যাপার থাকে, এবং সেই নিয়ে ইন ডেপথ নলেজ এবং যথেষ্ট এমন নলেজ নিতে হয়, এমন স্কিল বিল্ড করতে হয়, যেটা আহ, অন্য আর 10 জনের থেকে তোমাকে যাতে আলাদা করা যায়। ওকে, আরো 10 জন কেন, 100 জন, 1000 জনের থেকে যাতে আলাদা হতে পারো, সেই লেভেলের স্কিল ডেভেলপ করতে হয়, বুঝতেই পারছো তো। অবশ্যই নর্মাল বিটেকের চেয়ে অনেকটাই হার্ডার। ওকে, লেস ফ্লেক্সিবিলিটি টু সুইচ ফিল্ড, একটু আগেই বললাম বিষয়টা। হাই কম্পিটিশন ইন টপ কলেজেস, টপ কলেজে এই টাইপের ইন্টিগ্রেটেড কোর্সে অ্যাডমিশন পাওয়াটা কিন্তু ভীষণ কম্পিটিটিভ একটা ব্যাপার, বা এন্ট্রান্স এক্সামগুলোতে একদম টপ র্যাঙ্কার হতে হয়, তবেই কিন্তু এই টাইপের ইন্টিগ্রেটেড কোর্সে অ্যাডমিশনের সুযোগ পাওয়া যেতে পারে। ওকে, এবং এটাও বলে দিই যে প্রাইভেট কলেজগুলিতেও যে ইন্টিগ্রেটেড কোর্সে অফার করা হয়, যদি কলেজ ঠিকঠাক হয়, যদি কলেজের কারিকুলাম সঠিকভাবে ফলো করা হয়, সেই লেভেলের ফ্যাকাল্টি মেম্বার থাকেন, প্লাস ল্যাবের কোয়ালিটি ভালো থাকে, প্লেসমেন্টের সাপোর্ট যদি ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই প্রাইভেট কলেজ থেকেও তোমরা এই কোর্স করতে পারো। ওকে, বাট ইফ ডান রাইট, এলিট কেরিয়ার পাথ, একদম এলিট লেভেলের কেরিয়ার পাথ কিন্তু তোমরা পেতে পারো যদি এই টাইপের ইন্টিগ্রেটেড কোর্স তোমরা চুজ করো। ওকে, যাই হোক, ফাইনাল ভার্ডিক্ট এটাই, ইন্টিগ্রেটেড বিটেক প্লাস এমটেক ইজিক্যাল টু শর্টকাট টু অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং কেরিয়ার। অ্যাডভান্স লেভেলের ইঞ্জিনিয়ারিং কেরিয়ার তৈরি করতে পারবে, ফাস্টার, স্মার্টার এবং হাই আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্টটাও বেটার, কারণ টোটাল কোর্স ফিটা অনেকটাই কম হয়। ওকে, বেস্ট ফর স্টুডেন্টস টার্গেটিং এআই অর সিএসসি অর কোর ইঞ্জিনিয়ারিং, হাই স্যালারি প্লাস রিসার্চ প্লাস এমএনসি জবদের জন্যও যারা এম করছো, তাদের জন্য কিন্তু আইডিয়াল কেরিয়ার পাথ হতে পারে। ওকে, যাই হোক, যদি পার্টিকুলার এই টাইপের কোর্স নিয়ে আরো কিছু জানতে চাও, কোনো কলেজ সম্পর্কে কোনো ইনফরমেশন চাও, বা নর্মাল বিটেক প্রোগ্রাম সম্পর্কেও যদি কোনো ইনফরমেশন লাগে, আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।